Never underestimate the power of the government. দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি আলোচিত আইজিপি বেনজির আহমেদ। গত ১২ জুন তাকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে অবহিত করে দুবাই পুলিশ। বেনজির আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। গণমাধ্যমের এমন খবর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, আমিরাতের আইন অনুযায়ী বেনজির আহমেদের বিচার কাজ চলমান। অভিযুক্ত আসামি সেখানকার আইন অনুযায়ী সেখানে জামিন পেয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আরব আমিরাতের আইন অনুযায়ী তাদের কোর্ট সেইভাবে তাদের লিগ্যাল প্রসেসে কাজ চলছে, সেখানে জামিন পেয়ে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে, তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। গণমাধ্যমের খবর বলছে, বেনজিরকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি হয়। পরে বেনজিরকে আরব আমিরাতের বাইরে না যাওয়ার শর্তে জামিন দেয়া হয়। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজিরের বিষয়ে আমিরাতের সাথে নথিপত্র লেনদেন হয়েছে। আমিরাতের সরকার তার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আরও তথ্য জানতে চেয়েছে। বেনজির আহমেদকে ফিরিয়ে এনে দেশে বিচার সম্পন্ন করতে সরকার সব চেষ্টাই করছে বলে জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। এদিকে দুদক মহাপরিচালক ব্রিফিংয়ে জানান, সাবেক আইজিপির জামিন পাওয়ার বিষয়টি তারা গণমাধ্যম থেকে জেনেছে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। আপনারা যেমন মিডিয়াতে পত্রপত্রিকায় জানছেন, আমরাও জানছি। এইটার আইনি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নিশ্চয় নেবে। আমাদের যে কিছু আইনি পদক্ষেপ যখন ক্রস বর্ডার ইনকোয়ারি হয়, আমাদের এখানে সেন্ট্রাল অথরিটি হলো আপনার হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজিরের জামিন আবেদন মঞ্জুর করেছে বলে রোববার খবর প্রকাশ করে দেশের একটি গণমাধ্যম। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই বেনজির কারামুক্ত হন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।